চালাও আমাদিগকে সোজা রাস্তায়। কোন অনুবাদক লিখছেন দেখাও আমাদিগকে সোজা রাস্তা। ইমামে আহলে সুন্নাত আলা হযরত লিখছেন, ও পৃথিবীর মানুষ, ইসলামের বয়স হয়ে গেল ১৫০০ বছর। তো ১৫০০ বছরের এই লম্বা সময় পাওয়া সত্ত্বেও কোনটা সঠিক পথ, কোনটা সঠিক রাস্তা, কোনটা সঠিক নির্দেশনা, কোনটা স্ট্রেট পথ তোমরা এখনো জানতে পারলে না, চিনতে পারলে না। এখনো পর্যন্ত তোমরা আল্লাহর কাছে দেখতে চাইছো, জানতে চাইছো। আমি ইমামে আহলে সুন্নাত জেনে গিয়েছি ইসলাম হলো একমাত্র সঠিক পথ, ইসলাম হলো একমাত্র দিন, ইসলাম হলো একমাত্র রাস্তা। তাই খোদা আমি জেনে গিয়েছি ইসলাম হলো সঠিক পথ। এইবার ইসলামের উপরে তুমি আমার চলার তৌফিক দান করো, তুমি আমাকে চালাও। এ অনুবাদ কেবলমাত্র বেরেলিদের ইমাম আহমদ রাজা করেন নাই, কাজী নজরুল আপন কলম দিয়ে লিখছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহাচালক মোদের সে পথ করো না গামী। তো ইমামে আহলে সুন্নাতের অনুবাদ এত শুদ্ধ যে কাজী নজরুল ইসলাম সাহেব পর্যন্ত এই অনুবাদ নিয়েছেন। চলুন একটু আগের দিকে যাই। রাস্তা হবে কাদের? যার দেহ নেই তার পা নেই, যার পা নেই তার রাস্তা নেই। রাস্তা হবে কার? তো আল্লাহ পাক বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের রাস্তা যাদের উপরে তোমার অনুগ্রহ, তোমার দয়া রয়েছে। মাওলা তোমার দয়া কাদের কাদের উপরে? আল্লাহ পাক বলেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। চার ক্যাটাগরির লোকের নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন। পয়গম্বরদের জামাত, শহীদদের জামাত, সিদ্দিকদের জামাত আর সালেহিনদের জামাত। এই চার ক্যাটাগরির লোকের পদাঙ্ক অনুসরণ করো, তুমি সিরাতে মুস্তাকিমের পথিক হয়ে যাবে। আর একটু যদি ক্লিয়ার করা যায়, যাদের সামনে বেরেলির ট্রাফিক থাকবে, আজমেরি সিগন্যাল থাকবে আর বাগদাদি ট্রাফিক রুলস থাকবে, তাদের গাড়ি উইদাউট অ্যাক্সিডেন্টে মদিনা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেবলমাত্র পয়গম্বর নয়, ইমামে আহলে সুন্নাত আগের দিকে গিয়ে বলছেন, আয় মুস্তাফা তুমি তো তুমি, তেরে গোলামোं का नक्शे कदम है राहे खुदा। বাহ বাহ বাহ, আয় মুস্তাফা তুমি তো তুমি, তোমার গোলামদের পদাঙ্ক হলো সিরাতে মুস্তাকিম। वो क्या भटक सके जो ये सुराग लेके चले। যারা পয়গম্বরদের ধাপ দেখে দেখে পা ফেলবে, ওলিদের নিশানা ফলো করে চলবে, তারা কবর পর্যন্ত ঈমানকে সালামতির সঙ্গে নিয়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, বেশক। চলুন একটু আগের দিকে যাই। আজ আমি এখানে যার সঙ্গে সাক্ষাৎ হলো না হলো না, আগামী কাল ইসলামপুরে আসবে, তার সঙ্গে সাক্ষাৎ হবে। ওখানে আমাকে না পেলে আরেক জায়গায়। দুনিয়ার মানুষ যে যাকে চায় কোনো না কোনো জায়গাতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারে। আমরা দুনিয়াবাসী মানুষ জানতে চাইছি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রিয়ালিটিকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোয়ালিটিকে, তার জাতকে, তার সত্তাকে। কোথায় গেলে আমরা খোদার পরিচয় পাবো আমরা জানতে চাইছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ইযা যখন, সাআলাকা মাহবুব তোমাকে জিজ্ঞাসা করবে, ইবাদি আমার বান্দারা, আন্নী খোদা সম্পর্কে, ফাইন্নী করিব ওরা আমাকে খুঁজতে খুঁজতে তোমার কাছে হবে, আমি খোদা ওদের কাছে হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। আয় খোদা, দুনিয়াবাসী মানুষ তো যাচ্ছে মুস্তাফার বাড়ির দিকে, আর তুমি বলছো যে নবীর কাছে হবে আমি খোদা তার কাছে হব। ये ফলসফা কেমন, ये হকিকত কেমন? তো ইমামে আহলে সুন্নাত লিখছেন, আহমদ ভাই বুঝতে পারছো না, শোনো কি খবর। বলছে বা খোদা, খোদা का यही है दर, बा खुदा, खुदा का यही है दर, नहीं है और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। नारा तकबीर, नारा रिसालत, मसला के आला हजरत। ও দুনিয়াবাসী মানুষ তোমরা জানো না,
মুস্তাফার আদালত হলো খোদারি আদালত, মুস্তাফার ফয়সালা হলো খোদারি ফয়সালা। একটু আগের দিকে চলুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাউন্ডারির বাইরে ছিলেন, হযরত উমর যখন বাউন্ডারির বাইরে ছিলেন, 39 জন মুসলিমকে নিয়ে ইনডোর মিটিং করছিলেন, 39 মুসলিমকে নিয়ে ঘরের মধ্যে মিটিং করছিলেন। হঠাৎ দরওয়াজাতে ঠক ঠক আওয়াজ হয়েছে। রাসূল বলেন, দেখো তো কে। রাসূলের সাহাবী আস্তে আস্তে গিয়ে দরওয়াজা হালকা ফাঁক করে তাকিয়েছেন, ওমর দাঁড়িয়ে আছে। সাহাবীর উঁচু আওয়াজ নিচু হয়ে গেছে, লাউড সাউন্ড ছিল, লো ভলিউম হয়ে গিয়েছে। রাসূল বলেন, কি সমস্যা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর দাঁড়িয়ে আছে। রাসূল বলেন, ওপেন দা ডোর, দরওয়াজা খুলে দাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাসূল বলেন, আরে দরওয়াজা খোলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার আজ খাপে নেই, খাপ থেকে বের করা রয়েছে। রাসূল বলেন, আরে তোমরা বাড়ির দরওয়াজা খুলে দাও, উমরের অন্তরের দরওয়াজা আমি খুলে দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন দরওয়াজা খোলা হয়েছিল, হযরত উমর উঁচু তলোয়ারকে নিচু করে মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে পাঠ করেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং তুমি হলে আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। এটা হলো রিওয়ায়াত। আহমদ রাজা সামদানির পয়েন্ট অফ ভিউ হলো এটা। হযরত উমরের সম্পর্ক কাদের সঙ্গে ছিল? কাবাতুল্লাহর চাবি যাদের হাতে থাকতো, উমরের সম্পর্ক তাদের সঙ্গে ছিল। হযরতে উমর কাবাতুল্লাহর চারিদিকে খুব ঘুরতো, হযরতে উমর কাবাতুল্লাহর আশেপাশে খুব থাকতো। তো কেবল কাবাতুল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার কারণে উমর ওয়ালিউল্লাহ হতে পারেন নাই। যেদিন হযরতে উমর দামানে রাসূলুল্লাহতে হাত দিয়েছিলেন, উমর ওয়ালিউল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ, বোঝা সুবহানাল্লাহ। গেল, জবরদখল করে যদি কেউ কাবাতুল্লাহ কন্ট্রোল করে, তো কাবাতুল্লাহ কন্ট্রোলের কারণে কোনো মানুষ ওয়ালিউল্লাহ হতে পারে না যতক্ষণ দামানে রাসূলুল্লাহ তার হাতে না। বেশক বেশক, সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত লিখছেন, वो खुदा का और खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का दामन, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন একটু আগের দিকে যাই। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফকে জড়িয়ে ধরে একজন রয়েছেন। পিছন থেকে মারওয়ান এসে মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীকে পিছন থেকে ধরেছেন এমনি করে। বলছে, মাযা তাসনা, কি করছো? মাথা উঠিয়েছেন, ফাইজা হুয়া আবু আইয়ুব আল আনসারী। মাথা ঘুরিয়ে দেখছেন হযরত আবু আইয়ুব আনসারী পড়ে রয়েছেন। তো মারওয়ানকে উত্তর দিচ্ছেন হযরত আবু আইয়ুব আনসারী, জিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আতিল হাজার। আরে আমি জিন্দা নবীর কাছে উপস্থিত রয়েছি, আমি মুর্দা পাথরের কাছে হাজির হই নাই। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বর্তমান সময়ে আমার সমাজের যুবক তিনজনের মুরিদেরা কার? হযরত মাওলানা ইউটিউব, হযরতে মুফতি ফেসবুক আর আল্লামা গুগল। গুগলের নলেজ সবচেয়ে বেশি। এরা তিনজনের মুরিদ। আলেম ওলামা তালিব তোলাবাকে হয়রান করে দিচ্ছে। একজন ছেলে 5 বছর 7 বছর পড়ার পরে কারির পাগড়ি পাচ্ছে, 10 বছর স্টাডির পরে দস্তারবন্দি ফজিলাতের পাগড়ি মাথায় হয়, আরো 2-3 বছর তাখাসুস করার পরে মুফতির পাগড়ি আসে। কিন্তু এরা গুগলে সার্চ করছে, উই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট বলে লিখে দিচ্ছে, চলে আসছে আর্টিকেল। হে যুবক শোনো, ইউটিউব ফেসবুকে কি পাওয়া যায় না আর কি পাওয়া যায়। মুসলমানের ভিডিও থেকে নিয়ে পেট অপারেশনের সমস্ত ভিডিও ওতে পাওয়া যায়, যায় কি যায় না? তো আজ পর্যন্ত মুসলমানের কোনো ভিডিও দেখে কোনো ভাই বাজার থেকে ছুরি কাঁচি সেলাই করা সূচ আর সুতা নিয়ে নিজের ভাইপো, নিজের ভাই বা কোনো পিতা আপন ছেলের মুসলমানি করেছে? জি না। কেন? এইটুকু কাজ কেন করছেন না? আমি তো অপারেশন করতে বলিনি, এইটুকু করুন, কমসে কম ইউটিউবে তো পাওয়াই যাচ্ছে। বলছে, না হুজুর, উল্টো পাল্টা হলে ক্যান্সার হয়ে যাবে। ইয়েস, আই এম এগ্রি উইথ ইউ, আমি আপনার সঙ্গে একমত। আজ আমি আহমদ রাজা এখানে, আগামী কাল যদি ইসলামপুরে গিয়ে বোর্ড দিয়ে দিই, আহমদ রাজা মেডিকেল সেন্টার আর প্রধান অপারেশনের ডাক্তার হলেন মাওলানা আহমদ রাজা, কে কে ওতে আসবেন? মুহাব্বতে নয়, ইমানদারি বলতে হবে। ভালোবাসায় অনেক লোক আসবে, মুহাব্বতে বলুন, কেউ যাবেন? কেন? মাওলানার কাছে পেট অপারেশন করলে
প্রাণের আশঙ্কা, প্রাণ চলে যেতে পারে। জি হ্যাঁ, আমি আপনার সঙ্গে একমত। মাওলানার কাছে পেট অপারেশন করলে জান চলে যাবে, আর ইউটিউবের ডাক্তারের কাছ থেকে ফতোয়া নিলে আপনার ঈমান চলে যাবে। সেজন্য খবরদার, যে সাবজেক্টে পারদর্শী নয়, যে সাবজেক্টে পণ্ডিত নয়, তার কাছ থেকে খবরদার সেই বিষয় জানতে চাইবেন না। এবার আসুন আগের দিকে যাই। হ্যাঁ, আর শ্রোতা যারা আছেন আপনাদের বলছি, এখন যারা দস্তরবন্দির পাগড়ি পেয়েছে এরা আপন আপন রুমে যাবে, আপনারা কেউ কিন্তু এদের সঙ্গে যাবেন না। যুবকরা তোমরা কেউ সঙ্গে যাবে না, ফুলের মালা, মোহাব্বতের মালা পরে দিবে। বক্তব্য চলছে, বাবু তোমাদের যাদের অসুবিধা হচ্ছে যা, কোনো সমস্যা নেই, যাও। তোমরা কেউ উঠবে না নিচে থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মানার নাম হলো ঈমান, তার না মানার নাম হলো কুফর। দেখুন, মানবেন কেমন, মানার হাকিকত কি? আগুন আর পানি, আগুন আর পানি। আগুন চায় আমি মুরিদ করব, আর পানি চায় আমি মুরিদ হব। পানি চাইছে মুরিদ হব, আগুন চাইছে মুরিদ করব। তো যদি একটা উনান, স্টোভ, গ্যাসে আগুন জ্বালিয়ে দিয়ে ওতে 1 লোটা পানি ঢেলে দেওয়া হয়, আগুনের মুরিদ করা হবে? না। পানির মুরিদ হওয়া হবে? হবে না। কিন্তু এরা দুইজন চাইছে, আগুন চাইছে ফয়েজ দেব, পানি চাইছে ফয়েজ নেব, কিন্তু এরা দুজন এক জায়গায় হতে পারছে না। তো হযরত মাওলানা মুফতি সাইমুদ্দিন সাহেব বুদ্ধিমান লোক, উনি কি করলেন, নিচে আগুন জ্বালিয়ে দিয়ে উপরে একটা হাঁড়ি রাখলেন, পট বা পাত্র, আর হাঁড়ির উপরে রাখলেন পানি। এই হাঁড়ির কাজ কি? নিচে থেকে গরমি নেওয়া, উপরে পানিকে গরমি সাপ্লাই করে দেওয়া। জি জি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়বুল গায়ব, वो खुदा ना मानव आकृति धारण করে আমাদের কাছে আসবেন না, আমরা সরাসরি খোদা পর্যন্ত পৌঁছতে পারি, কিন্তু আমরা চাইছি ফয়েজ নেব। সে খোদাও চাইছেন ফয়েজ দেবে। সে খোদা যদি সরাসরি ফয়েজ দেয়, তো আমাদের মতো এই মানুষগুলো তার সরাসরি তাজাল্লিকে বরদাস্ত করতে পারবে না। কেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তুর পাহাড়ের পাদদেশে আল্লাহ তাবারক ওয়া তাআলার অমীয় বাণী মূসা কেবল নিজের কান নয়, দেহের অণু পরমাণু দিয়ে শ্রবণ করছিলেন। হযরতে মূসার মুখ দিয়ে আওয়াজ বেরিয়েছে, মূসা বলছেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, মাওলা পর্দা উঠাও, জালওয়া দেখাও। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে উত্তর আসছে, মূসা লান তারানি, আমি তো দেখাতে পারি, কিন্তু আমার জালওয়াকে তুমি বরদাস্ত করতে পারবে না। তো আজ আমি আপনাদের মেহমান, আগামী কাল যদি আপনারা আমার বাড়িতে আসেন আর আমি যদি বাড়ির দরওয়াজা না খুলি, ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভিতর থেকে আওয়াজ করি, কি হয়েছে বলুন, সাক্ষাৎ হবে না? মন খারাপ হবে না? হবে না? আপনি যে হুজুর কাল আসলেন সাক্ষাৎ হলো, আজকে সাক্ষাৎ হবে না কেন? তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের মনে কষ্ট আসছে। আল্লাহ, আদেশ তোমার কাছ থেকে, নিষেধ তোমার কাছে, হুকুম তোমার কাছে, ফয়সালা তোমার থেকে, তো যখন দেখা দেখির কথা আসলো তুমি ইনকার করলে। আল্লাহ পাক বলেন, মূসা ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু সাওফা তারানি, আমি তুর পাহাড়ের উপরে আমার তাজাল্লি, আমার লাইট, আমার রোশনীকে ফেলবো। তুর যদি আপন জায়গায় দণ্ডায়মান থাকতে পারে, অতি অবশ্যই তুমি দর্শন করবে। কোরআন সাক্ষ্য দিচ্ছে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ৭০,০০০ হিজাবকে ভেদ করে কিঞ্চিত পরিমাণ নূরকে তুরে ফেলেছিলেন, তুর চূর্ণ বিচূর্ণ হয়েছিল, নবী মূসা লুটিয়ে পড়েছিলেন।
নবী মুসা লুটিয়ে পড়েছিলেন। তো হযরতে মুসা আলাইহিস সালাম যদি সুপ্রিম পাওয়ার ওয়ালা পয়গম্বর হওয়ার সত্ত্বেও লুটিয়ে পড়ে, আমার আপনার হাকিকত কি? আচ্ছা, ও নূর কার ছিল? নূর দেখলে, নূর দেখার পরে হযরতে মুসা লুটিয়ে পড়েছিলেন, বেহুশ হয়েছিলেন। বাংলাতে কিন্তু হযরতে মুসা পয়গম্বরের জন্য যে গশতারি, লুটিয়ে পড়া, তো এতে ক্ষতি হয় না লাভ? মানুষ যদি বা লুটিয়ে পড়ে, বেহুশ হয়ে যায়, ক্ষতি হয় না লাভ? ক্ষতি হয়। মাইন্ড ফরম্যাট হয়ে যায়, কিছুক্ষণের জন্য জানা জিনিস অজানা হয়ে যায়, চেনা জিনিস অচেনা হয়ে যায়, পরিচিত জিনিস অপরিচিত হয়ে যায়, সেন্সে ফিরে আসতে একটু সময় লাগে। তো আমি জিজ্ঞাসা করছি হযরতে মুসা, আপনার ক্ষতি হলো না লাভ? তো হযরতে মুসা বলছেন আমার লাভ হয়েছে, লাভ, কিন্তু লাভের কথাটা আমি নয়, তোমাদের রাসূল মুহাম্মদ আরবিকে জিজ্ঞাসা করে নিও। সুবহানাল্লাহ। যেদিন আমার রাসূল দুনিয়াতে আসলেন, জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ, হযরতে মুসার কি লাভ হয়েছিল? তো হাদিসের মধ্যে রাসূল বলেন কাহানা ইয়াবসুরু দাবিবান নামালি আলা সাফা ফিল লাইলাতি যুলামায়ে বিমাসিরাতি 30 মিল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তুর পাহাড় থেকে ফিরে আসার পরে তার চোখের জ্যোতি এত বেড়েছিল, এত বেড়েছিল, এত বেড়েছিল যে গভীর রাতের ঘোর অন্ধকারে 30 মাইল দূরে পিঁপড়ের থেকে কোন সূক্ষ্ম পোকা চললে হযরতে মুসা তাও দেখে নিয়ে নিতেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো হযরতে মুসা কি দেখেছিলেন? অরিজিনাল নূর না তুর? নূর পড়েছিল তুরের উপরে, উনি তুর দেখেছিলেন। আচ্ছা, ও নূর কার ছিল? আল্লাহর নূর ছিল। কিন্তু একজন শায়ের, একজন কবি লিখছেন না, প্রথম দিনে ফাইনাল হয় না, আগে সেমি হয়, সেমিতে জিততে পারলে তবে ফাইনাল হয়। তো কবি লিখছেন, আরে হলো ধন্য ধরা মোর নবীর নূরে, আরে যে নূর দেখেছিল মুসা কোহে তুরে। ও নূর খোদার নূর ছিল না, আমার নবীর নূর দিয়ে আল্লাহ ট্রাই করছিলেন যে নূরে মুহাম্মাদি বরদাস্ত হয় কি দেখো, তারপরে আমি নূরে খোদা তোমাকে দেখাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলুন আগের দিকে যাই। হযরতে মুসা কি দেখলেন? অরিজিনাল নূর নয়, নূর পড়েছিল তুরের উপরে, তিনি ওই দিকে তাকিয়েছিলেন। আর আমার রাসূল তুর নয়, নূর নয়, জাতে ইলাহিকে দর্শন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা বিল্লাহ দুনিয়া রিওয়ায়াতে বলছেন রাসূল রাআইতু রাব্বি মাররাতাইন, মাররাতান বিল বাসার ওয়া মাররাতান বিল ফুয়াদ। আমি আমার খোদাকে দুইবার দর্শন করেছি, একবার চামড়ার চোখ দিয়ে, একবার অন্তরের চোখ দিয়ে। বেশক, সুবহানাল্লাহ। সিহাসিতা রিওয়ায়াতে আসছে রাসূল বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা ফাবাদা কাফফাহু বাইনা কিতফাইয়া ওয়া ওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াইয়া ওয়া আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি মুস্তাফা আমার খোদাকে সুন্দর কুদরতি চেহারাতে দর্শন করেছি। খোদার দুইখানা কুদরতি হাতকে রাখা হয়েছে কাঁধের উপরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি হাতের ঠান্ডাকে অনুভব করেছি সিনা দ্বারা। ফাআলিমতু, আমি জেনে ফেলেছি, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা আছে সব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার চলুন একটু আগের দিকে যাই। মেরাজের তো সময় চলছে, তো মেরাজ সম্পর্কে দু চারটে হাদিস শুনে আমাকে বিদায় দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন না? মেরাজ থেকে ফিরলেন। ফেরার পরে সকাল সকাল আবু জাহেল এন্ড কোম্পানির লোকজন হাজির হচ্ছে। রাসূল, আমরা শুনলাম আপনি নাকি মেরাজে গিয়েছিলেন। তো হ্যাঁ, গিয়েছিলাম। কোথা থেকে কোন পর্যন্ত? মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা, আরবের মসজিদ থেকে নিয়ে ফিলিস্তিনের মসজিদ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এরা হয়রান হয় যে এক দেশ থেকে আরেক দেশ এক রাতে গেলেন কি করে, আসলেন কি করে। অবশেষে আবু জাহেল এন্ড কোম্পানির মালিক মিস্টার আবু জাহেল ধীরে ধীরে গুটি গুটি আস্তে আস্তে নবীর দরবারে হাজির হয়ে বলছেন, আমি শুনলাম মেরাজে গিয়েছিলেন, ইজ ইট রাইট অর রং, এটা ঠিক না ভুল? রাসূল বলছেন হ্যাঁ হ্যাঁ, ইয়েস আই ওয়েন্ট ইয়েস্টারডে নাইট, আমি গত রাতে গিয়েছিলাম। তো জিজ্ঞাসা করছে, বলুন তো যদি গিয়েই থাকেন, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরওয়াজা কয়টা, ধাপি কয়টা? আপনারা অনেক লোক তো হজে যান, হজ করে আসার পরে যদি কোনো হাজী সাহেবকে জিজ্ঞাসা করা হয় যে কাবা ঘর দেখেছেন, তা হ্যাঁ কাবা তওয়াফ করেছি, বলুন তো কাবা ঘরের
চারিদিকে কটা হ্যালোজিন বাল্ব লাগানো আছে, বলতে পারলে হাজি মানবো, না তো হাজি মানি না। এই কথা কি হবে? জি না। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তুমি কাল আসনি কেন বৈকালে, তা আমি চাচাতো ভাইয়ের সাথে হাজারদুয়ারি দেখতে গিয়েছিলাম লালবাগ। আচ্ছা গিয়েছিলে, সত্যি কথা? হ্যাঁ। হাজারদুয়ারির ধাপি কয়টা বলতে পারলে তোমার যাওয়া মানি, নয় তো মানি না। এই কথা কি হবে? হবে? হবে না। কিন্তু মক্কাবাসী কাফেররা এত জালেম, এত অত্যাচারী ছিল এবং তাদের মাইন্ড এত নিচু মাইন্ডের ছিল, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারানোর প্ল্যানে থাকতো। তাই তারা মসজিদে নববী এবং বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা জানালা এই সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। রাসূল বলেছেন লাকাদ রাআইতুনি ফিল হিজর ওয়া কুরাইশুন তাসআলুনি আল মাসরায়া ফাসআলাতনি আন আশিয়া মিন বাইতুল মুকাদ্দাস লাম উসবিতহা ফাকারবতু কারবাতান মা কারবতু মিথলাহু কাত্তু ফারাফাহু আল্লাহু লি ওয়া আনজুরু ইলাই। সুবহানাল্লাহ। বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে জিজ্ঞাসা করছিল ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা জানালা সম্পর্কে। আমি নবী হয়রান হয়েছি, পেরেশান হয়েছি। এত হয়রান লাইফে কোনোদিন আমার মাথায় আসেনি। আমি চিন্তা করছিলাম, আয় আল্লাহ, তোমার নবী কি আবু জাহেলের সামনে প্রশ্নের উত্তর দিতে পারবে না? আমি ভাবছিলাম ফারাফাহু আল্লাহু লি ওয়া আনজুরু ইলাই। এমত অবস্থায় আল্লাহ পাক ফিলিস্তিন দেশ থেকে পুরা বাইতুল মুকাদ্দাসের স্ট্রাকচারকে উঁচু করে আমার চোখের সামনে হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপন চোখে দেখছিলাম আবু জাহেলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছিলাম। সুবহানাল্লাহ। হলো দেখুন, যখন আবু জাহেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারাতে পারলো না, ও সোজা চলে গিয়েছিল আবু বকর সিদ্দিকের বাড়ি। প্রথম ভক্ত, বড় ভক্ত, গিয়ে বলছে আবু বকর সিদ্দিক, তুমি যাকে নবী বলে মানো, উনি দাবি করছেন আমি মেরাজে গিয়েছিলাম, কি বলছো বলো। হযরত সিদ্দিক আকবরের উত্তর ছিল, আমার নবী কোনো অবাস্তব কথা বলবেন না, আমার নবী কোনো অবান্তর দাবি করবেন না। আবু জাহেল চ্যালেঞ্জ করে বলেছিল ওয়া হুয়া জালিসুন ফিল মসজিদ ইয়াকুলু আল, বিশ্বাস না হয় জিজ্ঞাসা করে এসো, তোমার নবী বসে বসে এই দাবির উপরে অটল আছেন যে তিনি মেরাজে গিয়েছিলেন। তো সিদ্দিক আকবর নিজের বাড়ি থেকে বের হয়ে নবীর দরবার পর্যন্ত যান নাই, ওইখানে বসেই উত্তর দিয়েছেন লাউ কালা হাকাযালা সাদাক, যদি আমার নবী দাবি করেন আমি মেরাজে গিয়েছিলাম, তিনি সঠিক দাবি করেন। সুবহানাল্লাহ। আবু জাহেল তার পাকা কাঁচা কাফের ছিল না, খুব পাকা কাফের ছিল। ওর নাম ছিল আবুল হিকাম, জ্ঞান বিজ্ঞানের বাপ বলা হতো ওকে। তো ওর সঙ্গে সঙ্গে ঘুরিয়ে মাইন্ড ওয়াশ করার জন্য বলছে আবু বকর, তুমি তো জ্ঞানী মানুষ, বুদ্ধিমান, বুদ্ধিমান হয়ে নবীকে যাচাই না করে এই কথা মানছো কি করে? গিয়ে তো যাচাই করতে পারো। তো হযরত সিদ্দিক আকবরের জবাব শুনুন আর নিজেদের ঈমানকে রিনিউ করুন। হযরত সিদ্দিক আকবর বলেছিলেন, আরে আমি কোন জুবানকে যাচাই করব, আমি কোন মুখকে যাচাই করব? যে মুখ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি না দেখে মেনে নিয়েছি, ওই মুখ বলছে আমি মেরাজে গিয়েছিলাম। তো যদি লা ইলাহা ইল্লাল্লাহতে কোনো ডাউট না থাকে, আমি মেরাজে গিয়েছিলাম এতেও কোনো ডাউট থাকতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওখানে কটা আবু ছিল? দুটো আবু ছিল। ওখানে দুটো আবু ছিল। এক আবু নবীকে যাচাই করছিল, এক আবু বিনা যাচাই নবীর উপরে ঈমান আনছিল। যে নবীকে যাচাই করছিল তার নাম আবু জাহেল, যে বিনা যাচাইয়ে মুস্তাফার উপরে কলমা পড়ছিল তার নাম আবু বকর। ও পৃথিবীর মানুষ, বর্তমান সময়ে আমার সমাজের কিছু যুবক, কিছু ইয়ং জেনারেশন, কিছু এডুকেটেড মানুষ, তারা পায়ে পায়ে, ধাপে ধাপে, স্টেপে স্টেপে, কদমে কদমে নবীকে নিয়ে যাচাই করছে। নবী নূর না মাটি, গায়েব জানতেন কি জানতেন না, হাজির নাজির হতে পারেন কিনা, এডুকেটেড ছিলেন না আনএডুকেটেড ছিলেন, কবরে আছেন না মরে মাটির সাথে নাউজুবিল্লাহ মিশিয়ে গিয়েছেন, বারবার যাচাই করে, পায়ে পায়ে যাচাই করে। তো শুনুন, নবীকে যাচাই করা আবু জাহেলের সুন্নাত, বিনা যাচাই নবীর উপর ঈমান আনা আবু বকরের সুন্নাত। বর্তমান যুগে যারা নবীকে যাচাই করে তারা আবু জাহেল পন্থী, যারা যাচাই না করে মেনে নেয় তারা হলো আবু বকর পন্থী। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হক হে বেশক। ডাক্তারের কাজ
প্রেসক্রিপশন করে দেওয়া, ওষুধ কিনে খাইয়ে দেওয়া ডাক্তারের কাজ নয়। আমি আপনাদের দুটো স্টপেজ, দুটো জায়গা, দুটো বাস স্টপ দেখিয়ে দিলাম। যার যেদিকে যাওয়ার ইচ্ছা সে সেখান থেকে টিকিট নেবেন। যদি কেউ জান্নাতের পথিক হতে চান তো হযরত সিদ্দিক আকবরের কাউন্টার থেকে টিকিট কাটবেন। আর যদি কারোর জাহান্নাম যাওয়ার ইচ্ছা হয় তো ও মিস্টার আবু জেহেলের ওখান থেকে টিকিট বুকিং করে নেবে। ঠিক আছে, যার যেদিকে যাওয়ার ইচ্ছা হবে সেদিকে। আর 15 মিনিট আলোচনা, তারপরে ইনশাআল্লাহ আমাকে ছুটি।